আসসালামু আলাইকুম। একই রকম পরোটা খেতে বাচ্চারা পছন্দ করে না। সকালবেলা খুব অল্প কিছু উপকরণ দিয়ে এরকম আলু পরোটা বানিয়ে দিলে বেশ মজা করেই সকালের নাস্তাটা সেরে ফেলা যায়। শুধু বাচ্চারা না, বড়দেরও টেস্টটা চেঞ্জ হয়। প্রথমে একটা বড় আলু ছিলে সিদ্ধ করতে দিয়েছিলাম। এদিকে পরোটার জন্য ময়দা 2 কাপ গুলে নিলাম। 4টা পরোটার জন্য 2 কাপ এনাফ। তারপর সিদ্ধ আলুর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে সাথে ভাজা জিরা গুঁড়ো আর 1 চা চামচ চাট মশলা লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। চাইলে ধনিয়া পাতা কুচি করে দেওয়া যেত, কিন্তু আমি দেইনি, বাচ্চারা পছন্দ করে না তাই। তারপর পুর বানিয়ে রুটি বেলে বাটার অথবা ঘি দিয়ে ভেজে সাথে অমলেট বা ডিম পোচ যে কোনো কিছু দিয়ে গরম গরম পরিবেশন করুন টেবিলে। বাচ্চারা চেটেপুটে নাস্তা করে সেরে ফেলবে। আরেকটা মজার কথা বলি, আমারও না প্রতিদিন একই রকম রুটি বা পরোটা খেতে ভালো লাগে না। চেষ্টা করি মাঝে মাঝে অন্য কিছু বানাতে। তাই আজকে সকালে কোমর বেঁধে নেমে পড়লাম কি বানানো যায় সেই চিন্তায়। তাই মাঝে মধ্যে আপনারাও চেষ্টা করুন বাচ্চাকে একটু আলাদা কোনো নাস্তা সকালবেলা দেওয়ার জন্য। বাচ্চারাও খুশি, আপনিও দেখে খুশি। আমি এখানে তাড়াহুড়ো করে 2টো রুটি বেলে নিয়েছি, বাচ্চাকে গরম গরম পরিবেশন করব তাই। এমনিতে সকালে নাস্তাতে আজকে লেট হয়ে গিয়েছিল, তাই আমি ঝটপট তার নাস্তাটা আগে দেওয়ার চেষ্টা করেছি। এবং আলু ভিতরে যদি পুরটা আমি কম দিই, তার খুবই অপছন্দ, সে পছন্দ করে না। তার আলু পরোটার মধ্যে আলুর পুর ভরে ভরে দেওয়া লাগে, তাই আমি আলুটাও একটু ভরে ভরে দিয়েছি। তারপর আমার বাসায় বাটার ছিল না দেখে আমি আজকে ঘি দিয়েই ভেজে দিয়েছি। একেবারে খারাপ হয় নাই, বেশ মজাই লেগেছে। লাল লাল করে ভেজে উঠিয়ে তারপরে তাকে খেতে দিয়েছিলাম। এই যে এদিকে আমি একটা ডিম পোস্ট করে নিয়েছি। ব্যাস হয়ে গেল আমার সকালের একটু অন্যরকম নাস্তা। আপনারাও ট্রাই করুন এবং জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।